আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ট্রাম্প বাইডেনের কৃতিত্বের লড়াই। টিউলিপকে উদ্দেশ্য করে কটাক্ষ করলেন ইলন মাস্ক। শান্তি প্রতিষ্ঠায় জামায়াতের কোনো বিকল্প নেই বললেন আমির শফিকুর রহমান। এবং শেখ পরিবারের নামে থাকা 13 বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তিকে ঘিরে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেদের কৃতিত্বের দাবি করেছেন। বাইডেন প্রশাসন গত বছর থেকেই চুক্তির প্রচেষ্টা চালিয়ে আসছিল। গত আগস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এটিকে চুক্তির শেষ সুযোগ বলে আখ্যা দেন। শেষ পর্যন্ত ট্রাম্পের দূত স্টিভ উইটকফের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস আলোচনা চূড়ান্ত করে। ট্রাম্প বলেছেন, আমার নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে। অন্যদিকে বাইডেন দাবি করেন, যুক্তরাষ্ট্রের ঐক্য ধরে রাখতে ট্রাম্পের দলকে আলোচনায় অন্তর্ভুক্ত করেছিলাম। চুক্তির আওতায় প্রথম ধাপে 33 জন জিম্মি মুক্তি পাবে। তবে বিশ্লেষকরা চুক্তির স্থায়িত্ব নিয়ে সন্দিহান। গাজায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও আঞ্চলিক উত্তেজনা এখনো রয়ে গেছে। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিকের পদত্যাগের ঘটনায় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক মন্তব্য করেছেন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মাস্ক টিউলিপকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন। টিউলিপের পদত্যাগ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করে মাস্ক লিখেছেন, লেবার সরকারের শিশু কল্যাণ মন্ত্রী নিপীড়নকারীদের সুরক্ষা দেন এবং তাদের দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক গত মঙ্গলবার সমালোচনার মুখে পদত্যাগ করেন। অর্থমন্ত্রী হিসেবে তিনি যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি রোধের দায়িত্বে ছিলেন। সম্প্রতি শেখ হাসিনা সরকারের আমলে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে, যেখানে টিউলিপের নামও জড়ায়। তার বিরুদ্ধে যুক্তরাজ্য সরকারের তদন্ত চলাকালেই তিনি পদত্যাগ করেছেন। 2015 সালে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়া টিউলিপ গত বছর কেয়ার স্টারমারের লেবার সরকার ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান। তার পদত্যাগের ঘটনা যুক্তরাজ্য ও বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দেশের শান্তির প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। তিনি বলেন, আমরা যেন সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শান্তি প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের ছায়াতলে আপনারা আসুন। দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামের কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার মাগুরা জনসভায় যাওয়ার পথে ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী আখচাষী কল্যাণ ভবনের সামনে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে পথসভায় এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, আমরা যেন সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করছি। তিনি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, আপনারা সকাল সকাল ভালোবাসা টানে চলে এসেছেন। এই ভালোবাসা প্রিয় দেশের জন্য, মানবতার জন্য, সর্বোপরি মহান আল্লাহ তাআলার জন্য। আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন। তিনি কোরআনের পতাকা তোলে সবাইকে আসার জন্য আহ্বান জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা সহ শেখ পরিবারের নামে থাকা 13টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হবে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন নাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁ বিশ্ববিদ্যালয়। মেহেরপুর মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম মেহেরপুর বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এছাড়া গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি। জামালপুরের বঙ্গমাতা শেখ ফজলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে।
নারায়ণগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন নাম নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নামে নামকরণ করা হয়েছে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। অভিষেক হলো গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ নতুন কমিটির। এবং ঢাকায় খলিল কালিনারি আর্ট সেন্টারের যাত্রা শুরু। আবার স্বাগতম সিভিন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএর নবনির্বাচিত 2025-26 মেয়াদের কার্যকরী কমিটির অভিষেক হয়েছে। নিউ ইয়র্ক সিটির উইসাইডের গুলশান টেরেসে 1 জানুয়ারির আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত কমিশনের সচিব সিরাজুল মোড়ল বাবুলের পরিচালনা ও প্রধান নির্বাচন কমিশনার নাইব আহমেদ শপথ বাক্য পাঠ করান। নতুন সভাপতি গাজী আশরাফুজ্জামান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। গেস্ট অব অনার ছিলেন সাবেক সভাপতি আব্দুল হালিম সরকার। অতিথি ছিলেন মধ্য কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যান্ড লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাটর্নি রাফসান ও রিয়েল এস্টেট ব্যবসায়ী তুষার ভূঁইয়া, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মার্কস হোম কেয়ারের আমির হোসেন কামাল, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর খান। বাংলাদেশের খাদ্য শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ঢাকা যাত্রা শুরু করেছে খলিল কালিনারি আর্ট সেন্টার। 4 জানুয়ারি মতিঝিলের নিজ কার্যালয়ে সেন্টারে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাস্টার শেফ মোহাম্মদ খলিলুর রহমান। দীপ্ত চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান, উত্তরা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের চেয়ারম্যান এস.এম. আরিফুজ্জামান, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন মারুফ ইসলাম উপস্থিত ছিলেন। হসপিটালিটি ম্যানেজমেন্ট সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে অসংখ্য বেকার যুবককে দক্ষ করে গড়ে তোলা ও বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করে খলিলুর রহমান অনুষ্ঠানে বলেন, প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা নিশ্চিত করা হবে। সেই সাথে বিশ্বের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুবিধাও পাবেন তারা। খলিল কালিনারি আর্ট সেন্টার থেকে কোর্স সম্পন্নকারী আন্তর্জাতিক মানের সার্টিফিকেট গ্রহণের মাধ্যমে যুক্তরাজ্য ও কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে শেফ হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। ইবৃথি ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি সহযোগিতা করবে। দর্শক, এই ছিল সিভিন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।